নমস্কার। আমরা ইন্ডিয়ান পলিটির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা করব। এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে। তো আমরা আজকে খুব অল্প সময়ের একটি ভিডিওতে ইন্ডিয়ান পলিটির একটি গুরুত্বপূর্ণ টপিক সেশন অফ পার্লামেন্ট সেশন অফ পার্লামেন্ট এই সেশন অফ পার্লামেন্ট বা পার্লামেন্টের সেশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা পার্লামেন্টের সেশন নিয়ে যখন আলোচনা করছি, আমাদের যে বিষয়গুলো জানতে হবে বা এই টপিকে আমরা পড়ব, সেই বিষয়গুলো কি কি? পার্লামেন্টের পার্লামেন্টের সেশন কত রকমের, প্রত্যেক পার্লামেন্টের সেশনের ডিউরেশন কত, ডিউরেশন কি আছে, তারপর এই যে পার্লামেন্টের সেশনগুলো, এই সেশনগুলো কোন সেশনে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়, বিষয়বস্তু কি থাকে। এছাড়া আমরা দেখব জিরো আওয়ার জিরো আওয়ার সম্পর্কে আমরা কিছু ধারণা নেব। তাহলে আমরা শুরু করি যে একটি পার্লামেন্টের সেশন এক বছরে এক বছরে কতগুলো হয়? তিনটি সেশন হয়। তিনটি তিনটি সেশন হয় একটা গোটা বছরে। এই সেশন মানে কি? সেশন মানে হচ্ছে একটা মিটিং। মিটিং কাদেরকে নিয়ে মিটিং? সমস্ত এমপিদেরকে নিয়ে, মিনিস্টার অফ পার্লামেন্ট, এমপিদের নিয়ে পার্লামেন্টের সেশন বা মিটিং হয়। এখানে কি হয় না, ভারতের যিনি রাষ্ট্রপতি আছেন, প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্ট পার্লামেন্টের অধিবেশন ডাকেন প্রথম। তাহলে পার্লামেন্টের অধিবেশন ডাকেন কে? পার্লামেন্টের অধিবেশন ডাকেন প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি। এই পার্লামেন্টের সেশনে কি হয়, এমপিরা তাদের বিভিন্ন ইস্যু, সেটা পাবলিক ইন্টারেস্টের ইস্যু হতে পারে বা বিভিন্ন প্রকার ইস্যু ইস্যুস নিয়ে তারা কিন্তু পার্লামেন্টের অধিবেশনে তাদের দাবি দাওয়াগুলো রাখে। এবারে সেই দাবির ভিত্তিতে যিনি স্পিকার আছেন, স্পিকার বা চেয়ারম্যান, তিনি সেই দাবি দাওয়াগুলো শোনেন এবং তিনি তার কমেন্ট প্রদান করেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, একটা আইন একটা আইন তৈরির ক্ষেত্রে এই সেশনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা অনেক সময় দেখি পার্লামেন্টের বিভিন্ন ইস্যু নিয়ে এমপিদের মধ্যে তর্ক বিতর্ক হয় এবং তার পরিপ্রেক্ষিতে কিছু সিদ্ধান্তে উপনীত হতে হয়। এই সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য তৈরি হয় কিছু রুলস। সেই রুলসটার থেকেই আইনের জন্ম হয়। তাহলে আইন তৈরির ক্ষেত্রে কিন্তু পার্লামেন্টের অধিবেশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবারে আমরা যে তিনটি অধিবেশন একটা বছরে পার্লামেন্টে আমরা দেখতে পাই, সেই তিনটি অধিবেশন নিয়ে আমরা একের পর এক আলোচনা করব। আমাদের প্রথম যে অধিবেশনটার কথা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে বাজেট অধিবেশন। বাজেট অধিবেশন বা বাজেট সেশন। এই বাজেট সেশনটা কি? বাজেট সেশনটা মনে রাখতে হবে, এটা শুরু হচ্ছে কখন থেকে? ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের থেকে শুরু হয়ে সেটা শেষ হয় মে মাস নাগাদ। তাহলে বাজেট সেশনের সময়সীমা ফেব্রুয়ারি টু মে মাস। প্রত্যেক বছরে ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে বাজেট সেশনটা হয়। এখানে সবচেয়ে ক্রুশিয়াল যে বিষয়গুলো, সবচেয়ে যে জটিল যে বিষয়গুলো থাকছে, সেই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা হয়। সবচেয়ে ক্রুশিয়াল একটা সেশন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেশন হলো বাজেট সেশন, মনে রাখতে হবে। এবারে বাজেট সেশনে কি হয়, আমরা জানি যে প্রত্যেক ফেব্রুয়ারি মাসের লাস্ট যে ওয়ার্কিং ডে, ফেব্রুয়ারি মাসের শেষ কর্ম যে দিবস, লাস্ট ওয়ার্কিং ডেজ,
বাজেটটা ঘোষণা করা করা হচ্ছে কখন? প্রত্যেক ফেব্রুয়ারি মাসের লাস্ট ওয়ার্কিং ডেজে। এই বাজেট যেটা ঘোষণা করা হচ্ছে, এই বাজেটের বিষয়বস্তু কিন্তু এই বাজেট অধিবেশনে আলোচনা হবার পরই গৃহীত হয়। তাহলে বাজেট অধিবেশনে যে আমাদের যেটা বাজেট ঘোষণা হয়, বাজেট ঘোষণা হয়, সেই বাজেটের বিষয়বস্তুর উপর বাজেট সেশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে। এই বাজেট সেশনে কোন কোন বিষয় তাহলে আলোচনা হবে? আমরা বাজেট দেখেই বুঝতে পারছি বাজেট সেশনের আলোচ্য বিষয়। তাহলে আমরা কি কি পাচ্ছি না, বিভিন্ন ট্যাক্স রিলেটেড বিষয় আলোচনা হবে বাজেট সেশনে। বিভিন্ন ফিনান্স রিলেটেড, ঠিক আছে, সেই ফিনান্সের বিষয়গুলো কিন্তু বাজেট সেশনে আলোচিত হবে। বাজেট সেশনে যিনি আমাদের ফিনান্স মিনিস্ট্রি আছে বা অর্থমন্ত্রী যিনি আছেন, তিনি বাজেট সেশনের বাজেট ঘোষণা করেন। তাহলে বাজেট ঘোষণা করেন কে? অর্থমন্ত্রী, ভারতের অর্থমন্ত্রী, তিনি কিন্তু বাজেট সেশনের বাজেট ঘোষণা করেন, এটা আমরা জানি। এই গেল বাজেট সেশন রিলেটেড। তবে আরেকটা বিষয় মনে রাখতে হবে, বাজেট সেশন কিন্তু একটানা হয় না। বাজেট সেশন স্প্লিট হয়ে হয়, দুটো ভাগে ভাগ হয়ে যায়। কখন না, এটা 1 মাসের গ্যাপের পরে হয়, ঠিক আছে। 1 মাসের গ্যাপের পরে মানে ফেব্রুয়ারিতে হচ্ছে, আর এদিকে শেষ হচ্ছে কিসে? মেতে। এই মার্চের গ্যাপটা কিন্তু থেকে যাচ্ছে। তাহলে বাজেট সেশন ফেব্রুয়ারি থেকে একেবারে মে অবধি হয় না, ফেব্রুয়ারিতে শুরু হয়, আবার মেতে শুরু হয়, মাঝে 1 মাসের গ্যাপ থাকে। তাহলে বাজেট সেশনের মধ্যে গ্যাপের পরিমাণটা কত? 1 মাস। বোঝা গেল? এবার আমরা বাজেট সেশনটা মোটামুটি জানলাম। এবার আমরা জানবো মনসন সেশন। সরি, 2 নম্বর যে সেশনটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মনসন সেশন। এই মনসন সেশনটা কি, এর ডিউরেশন কত একটু আমরা দেখে নিই। মনসন সেশনটা এটা জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত হয় প্রত্যেক বছরে। তাহলে জুলাই টু সেপ্টেম্বর এই সময়ে কিন্তু মনসন সেশনটা হয়। মনে রাখতে হবে এই সময়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে কিন্তু আসে। এই বাজেট সেশন বলুন বা মনসন সেশন বলুন, তাহলে মনসন সেশনের সময়টা হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর মাস। এবারে মনসন সেশনের ডিসকাসের বিষয়টা কি? এখানেও যে বিষয়গুলো আলোচনা হয় সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্টের বিষয়গুলো, যে বিষয়গুলোর সাথে পাবলিক ইন্টারেস্টের বিষয় জড়িয়ে আছে। তাহলে পাবলিক ইন্টারেস্টের বিষয়ে জড়িত আছে এমন বিষয়গুলো নিয়ে মনসন সেশনে আলোচনা হয়। এটা ঠিক কখন হয় না, এটা বাজেট সেশনের পরের সেশনই হচ্ছে মনসন সেশন। বোঝা গেল? এবার আমরা যে সেশনটায় আসবো, এটা সবচেয়ে আমাদের শেষ সেশন বা লাস্ট সেশন, সেটা হচ্ছে উইন্টার সেশন। এই উইন্টার সেশনটা কি না, এটা নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত, তাহলে মিড নভেম্বর থেকে মিড ডিসেম্বর, তাহলে নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ের পর্যন্ত যে ডিউরেশনটা, সেই সময়টা হয় কিন্তু উইন্টার সেশন পার্লামেন্টের। বোঝা গেল? এই উইন্টার সেশন পার্লামেন্টের যে 3টি সেশন আছে, এই 3টি সেশনের মধ্যে সবচেয়ে কম সময়ের সেশন, মানে সবচেয়ে শর্ট সেশন, ঠিক আছে। তাহলে সবচেয়ে কম সময়ের বা সবচেয়ে শর্টেস্ট যে সেশন পার্লামেন্টের 3টি সেশনের মধ্যে, সেটা হচ্ছে আমাদের উইন্টার সেশন পার্লামেন্টের। গেল? তাহলে আমরা পার্লামেন্টের 3টে সেশন দেখে নিলাম। এরপর একটা আলাদা বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে জিরো আওয়ার।
জিরো আওয়ার, এর থেকে কিন্তু প্রশ্ন থাকে পরীক্ষায়। তাহলে জিরো আওয়ারের সময়টা কত? জিরো আওয়ারের সময়কালটা হচ্ছে 12টা থেকে, দুপুর 12টা থেকে 12:30। তাহলে কত ডিউরেশনের হচ্ছে? 30 মিনিটের ডিউরেশন। তাহলে জিরো আওয়ার এর সময়কাল কত? দুপুর 12টা থেকে 12:30, দুপুর 12:30 মিনিট, অর্থাৎ 30 মিনিটের সময়সীমা হচ্ছে জিরো আওয়ারের সময়সীমা। এখানে কি হয়, এখানে যে ইস্যুগুলো আর্জেন্ট, যে আর্জেন্ট ইস্যু নিয়ে এখানে এমপিরা তাদের কোশ্চেন্স উত্থাপন করে চেয়ারম্যান বা স্পিকারের কাছে। কিন্তু এই আর্জেন্ট ইস্যু হলেও এমপিরা যে বিষয়গুলো উত্থাপন করবেন, যেদিন উত্থাপন করবেন এমপিরা, সেই দিন সকাল 10টার মধ্যে বা 10টার সময় সেই বিষয়টা কিন্তু লিস্টেড করে রাখবেন তারা। মানে স্পিকারকে জানিয়ে রাখবেন, স্পিকার বা চেয়ারম্যানকে বলবেন আজকে আমি এই ইস্যুগুলো উত্থাপন করব। এবারে প্রত্যেক মেম্বার কি সেই ইস্যুগুলো উত্থাপন করতে পারবে? কাকে বলতে দেয়া হবে, কাকে বলতে দেয়া হবে না, সেটা নির্ধারণ করবেন স্পিকার বলতে কাকে দেবেন, কাকে দেবেন না, সেটা তিনি নির্ধারণ করবেন। ঠিক আছে? আচ্ছা, এবারে আর একটা জিনিস বলে রাখি যে কতগুলো কোশ্চেন্স আমি আলোচনা করি এখানে। কোশ্চেন্সগুলো আলোচনা করলে কিন্তু আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রথম যে কোশ্চেন্সটার কথা বলবো, কোশ্চেন্স নাম্বার 1, জিরো আওয়ারের সময়সীমা কত? তাহলে আমরা যদি বলি হোয়াট ইজ দ্য টাইম অফ জিরো আওয়ার, কে বলতে পারবে? জিরো আওয়ারের সময়সীমা হচ্ছে 12টা PM টু 12:30 PM, অর্থাৎ 30 মিনিট। মনে রাখতে পারবেন। 2 নম্বর কোশ্চেন্স, এই জিরো আওয়ার কখন ঘোষণা হয়? জিরো আওয়ারটা কখন ঘোষণা হয়? জিরো আওয়ারটা ঘোষণা হয় 12টার সময়। কিন্তু 12টার সময় হলে কি হয়, এটা কোশ্চেন্স আওয়ার, যেটা কোশ্চেন্স আওয়ার, এই কোশ্চেন আওয়ারের ঠিক পরে নেক্সট কিন্তু হয় জিরো আওয়ার। তাহলে আগে কোশ্চেন্স আওয়ার, তাহলে এই কোশ্চেন্স আওয়ারের সময়সীমাটা কত? 11টা AM থেকে 12টা PM। 1 ঘন্টা হচ্ছে কোশ্চেন্স আওয়ার, ঠিক তারপরে হচ্ছে জিরো আওয়ার। এই জিরো আওয়ারের সময়টা আবার 12টা থেকে 12:30, অর্থাৎ 30 মিনিট। এগুলো মনে রাখতে হবে। এই ছোটখাটো জিনিসগুলোই কিন্তু পরীক্ষায় আসে এবং গুলিয়ে যায়, ভুলভাল করে দিয়ে চলে আসে। এবার আমরা এই যে এত জিরো আওয়ারের কথা বলছি, এই জিরো আওয়ার, এই যে শব্দটা, এই জিরো আওয়ার শব্দটি কে ইন্ট্রোডিউস করেছিলেন, কে প্রচলন করেছিলেন? ইন্ট্রোডিউস করেছিলেন, নামটা মনে রাখতে হবে, লোকসভার 9তম স্পিকার যিনি ছিলেন, রবি রয়। তিনি কি ছিলেন? 9th স্পিকার অফ লোকসভা। এই লোকসভার 9তম স্পিকার যিনি ছিলেন, রবি রয়, তিনি এই জিরো আওয়ার কথাটি কিন্তু ইন্ট্রোডিউস করেছিলেন। এই হলো আমাদের মোটামুটি লোকসভার পার্লামেন্টের বিভিন্ন সেশনের বিষয়গুলো নিয়ে আলোচনা। আশা করছি যদি কোনো ইন্ডিয়ান পলিটিতে পার্লামেন্টের সেশন নিয়ে আলোচনার কোনো কোশ্চেন্স আসে, আজকের এই আলোচনায় যেটা হলো, আমরা আশা করছি সেই আলোচনা থেকে উত্তর দিতে পারবো। এইরকম আমরা ভিডিও আনবো, ছোট ছোট ভিডিও। আশা করছি এই ভিডিওগুলো আপনাদের খুব হেল্পফুল হবে। আপনারা সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা আরও একটি টপিক, লোকসভার বিভিন্ন টার্ম যেগুলো আছে, ল্যাম ডিউক সেশন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বা অন্যান্য আরও যে জটিল বিষয়গুলো যেগুলো বুঝতে অসুবিধা হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকবেন। কোনোরূপ কোনো অসুবিধা হলে বুঝতে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথাসময়ে আনসার দেওয়ার চেষ্টা করব। আজকের পর্যন্ত এই পর্যন্ত। ধন্যবাদ।